সূরা আল আলাক। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে মুহাম্মদ, তুমি পড়ো পড়ো তোমার মালিকের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। তুমি পড়ো এবং জেনে রাখো তোমার মালিক বড়ই মেহেরবান। তিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান বিজ্ঞান শিখিয়েছেন। তিনি মানুষকে এমন সবকিছু শিখিয়েছেন যা তিনি না শেখালে সে কখনো জানতে পারত না। আর হ্যাঁ, এ মানুষই বড় হয়ে বিদ্রোহে মেতে ওঠে। সে দেখতে পায় তার যেন এখন আর কোনো অভাব নেই, অথচ এ নির্বোধ ভেবে দেখে না একদিন তার মালিকের দিকেই তার প্রত্যাবর্তন হবে। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে। এটা ওয়াজিব। তুমি কি সেই দাম্ভিক ব্যক্তিটিকে দেখেছ যে তাকে বাধা দিল আল্লাহর এক বান্দাকে যে নামাজ পড়ছিল? তুমি কি দেখেছ সে কি সঠিক পথের উপর আছে, কিংবা সে কি অন্যদের আল্লাহ তাআলাকে ভয় করার আদেশ দেয়? সে ব্যক্তি সম্পর্কে তুমি কি মনে করো যে আল্লাহকে অস্বীকার করে এবং তার থেকে মুখ ফিরিয়ে নেয়? এ দাম্ভিক লোকটি কি জানে না আল্লাহ তাআলা তার সব কিছুই পর্যবেক্ষণ করছেন? কিছুতেই না। যদি সে এ থেকে ফিরে না আসে তাহলে অবশ্যই তাকে আমি সম্মুখ ভাগের চুলের গোছা ধরে হ্যাঁচড়াবো। তুমি কি জানো সে কে, যার চুল ধরে আমি হ্যাঁচড়াবো? সে হচ্ছে আমাকে মিথ্যা প্রতিপন্নকারী নাফরমান ব্যক্তিটি। সে আজ বাঁচার জন্য তার সঙ্গী সাথীদের ডেকে আনুক, আমিও তার জন্য আযাবের ফেরেশতাদের ডাক দেব। না, তুমি কিছুতেই তার অনুসরণ করো না। তুমি বরং তোমার মালিকের সামনে সাজদা অবনত হও এবং তার নৈকট্য লাভ করো।